ম্যাডাম, বললাম তো আমার না ভালো লাগতেছে না পড়তে, শুধু আপনাকে নিয়ে পড়তে মন চাচ্ছে। ওঠো বলছি, ওঠো। পিতার বয়স যখন 16 বছর, পুত্রের বয়স 12 বছর। 3, 2। কি ব্যাপার ফারাবি, তুমি তো দেখি গুড স্টুডেন্ট হয়ে গেছো। জি ম্যাডাম, সবই আপনার দোয়া। তাই নাকি? আচ্ছা ভালো। দেখি কি করেছো। একদম ম্যাডাম সব কমপ্লিট। এই যে পিতা পুত্রের অঙ্কটা দেখেন, দেখেন যত সাবজেক্ট দিয়েছেন সব কমপ্লিট করেছেন। বাবা, গুড গুড। তোমাকে যেগুলো দিছি তার থেকে দেখি বেশি। এই যে ম্যাডাম দেখেন দেখেন, এই যে এই যে দেখেন, এইটাও কমপ্লিট করছি আমি, দেখছেন? যাক, অনেক ভালো লাগলো দেখে। ম্যাডাম আমি দিনে দিনে খুব ভালো করছি না ম্যাডাম? হ্যাঁ, তুমি দিনে দিনে কিন্তু সে গুড একটা স্টুডেন্ট হচ্ছ। জি ম্যাডাম, আমি দিনে দিনে খুব ভালো করছি, শুধু আপনার জন্য, আপনার দোয়া সব। কোনো সমস্যা নেই, আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। জি ম্যাডাম। ফারাবি, কি করতেছো? বসো এখানে। ঠিক আছে ম্যাডাম। ফারাবি, জি ম্যাডাম। আমি কিন্তু তোমার পড়াশোনায় অনেক খুশি হয়েছি, বুঝছো? তুমি দিনে দিনে অনেক এগিয়ে যাচ্ছ। জি আর ম্যাডাম। একটা কথা ফারাবি, জি ম্যাডাম। আমি তো এটাই চাই যে তোমার রেজাল্ট যদি ভালো হয়, তোমার জন্য কিন্তু স্পেশাল একটা গিফট আছে। ম্যাডাম আপনি কোনো চিন্তাই করবেন না, এবার আমি এমন রেজাল্ট করব ক্লাসের মধ্যে আমি ফার্স্ট বয় হব, আপনি দেখে নিয়েন ম্যাডাম। তাই নাকি? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু গিফটটা ওরকম স্পেশালি হবে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু গিফটটা দিবেন তো? অবশ্যই দেব। তাহলে কিন্তু আমি মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, খালি মন দিয়ে করবে নাকি? আগে পরীক্ষায় পাশ করো তো, তারপরে দেখা যাবে। আপনি কোনো চিন্তাই করবেন না ম্যাডাম, আজকে যেরকম পড়া দিয়েছি প্রতিদিনের পড়া প্রতিদিনই পাবেন, এবং এক্সামও ভালো হবে আমার। তোমার উপর আমার ভরসা আছে, কারণ তুমি অল্প কয়দিনে যেভাবে এগিয়ে গেছো না, আমার তো মনে হয় তুমি সেই লেভেলে চলে যাবে। জি ম্যাডাম, তাহলে কালকের পড়াগুলো দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর মাথায় রেখো ওই কথাটা, এই যে আমি যেখান থেকে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে পড়াটা মুখস্থ করে রাখবে, বুঝছো কি করছি? ঠিক আছে ম্যাডাম। ওহো ফারাবি, একটা কথা, কালকে তো আমার একটু সমস্যা আছে, আমি তোমাকে পড়াইতে আসতে পারবো না। তোমার খাতাটা দাও, আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে যাই, তুমি ওই অ্যাড্রেসে চলে যাবে। হ্যাঁ, এই যে পেয়েছি, খাতা পেয়েছি। তোরা তোরা 2 নম্বর সেক্টর, গুলশান বনানী, বুঝছো? ঠিক আছে ম্যাডাম, আমার গিফটটা? বোকা, কিচ্ছু বোঝে না। এখানে যদি তোমাকে গিফট দেই তাহলে হইবে নাকি? তুমি আমার বাসায় যেও, স্পেশাল গিফটটা বাসায় নাই তোমাকে দেব। বুঝেছি ম্যাডাম, স্পেশাল গিফট স্পেশাল জায়গায় দিবেন। হ্যাঁ, কে বলেছে তুমি বোকা? আমি তো দেখি তুমি অনেক চালাক, জি ম্যাডাম। গুড স্টুডেন্ট। থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি কালকে চলে আসবো। সময় মতো কিন্তু চলে যেও। ঠিক আছে। যে করেই হোক ম্যাডামের কাছ থেকে আমার স্পেশাল গিফট নিতেই হবে। ম্যাডাম, ম্যাডাম কোথায় গেল? ম্যাডামের বাসাটা তো বেশ সুন্দর। এগুলো কি? পেটিকোট, মনে তো হচ্ছে এটা ম্যাডামের পেটিকোট। এটা দেখো, দেখে সামনে যাও। হ্যাঁ, এবারে যে স্মেল দাও, আবার এটা দেখো ম্যাডাম আসে কিনা। আবার নাও, একটু একটু ধরে ধরো, পরবার দাও। ইস, এটাকে যেভাবে কাছে পেয়েছি এভাবে যদি ম্যাডামকে কাছে পেতাম। কি ব্যাপার ফারাবি, তুমি এসে পড়ছো? জি ম্যাডাম, আমি আসছি, এসে তো আপনাকে পেলামই না।
আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো এর জন্য। ও মাই গড, এগুলো এখানে রাখছি, তুমি একটু বসো, আমি এগুলো একটু রেখে আসছি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। এইবার বলো, আমার বাসায় তোমার কেমন লাগতেছে? আপনার বাসাটা অনেক সুন্দর ম্যাডাম। আপনি যেরকম সুন্দর, আপনার বাসাটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমাকে যে পড়াটা দিছিলাম কমপ্লিট করছো? জি ম্যাডাম, একদম অক্ষরে অক্ষরে সব মুখস্থ আছে আমার। আচ্ছা ঠিক আছে, বসো। এই যে দেখেন, একটা সুসংবাদ আছে ম্যাডাম। কি? আমার টেস্টের রেজাল্টে আমি পাশ করেছি। সত্যি বলছো? জি ম্যাডাম, আর আপনি তো বলেছেন রেজাল্টে যদি পাশ করি তাহলে আপনি আমাকে একটা গিফট দিবেন। হ্যাঁ দিব তো। যাক, আমার এতদিনের পরিশ্রমটা সফল হয়েছে। তাহলে ম্যাডাম গিফটটা আমাকে দিবেন না? দিব তো। তোমাকে যে এক্সামটা দিছি ওটাকে কমপ্লিট করো তারপরে। ঠিক আছে ম্যাডাম। এই যে আপনি দেখেন যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছেন সব কমপ্লিট করেছি আমি, দেখেন। তাহলে ম্যাডাম আমার গিফটটা দিবেন না? হ্যাঁ দিব তো। দেখি ধরো তো, দেখি তুমি কি কমপ্লিট করে নিয়ে এসছো। যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছেন দেখেন সব কমপ্লিট। আমি একদম গুড স্টুডেন্ট হয়ে গেছি ম্যাডাম। বাবা, আমি তো এটাই চাচ্ছি। তাহলে আমার গিফটটা ম্যাডাম। বলছি তো দিব। দেরি করছেন কেন? আমার তর্স হয়েছে না। আরে বাবারে, দিব বলছি না, এখন না, যখন তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন দিব। ম্যাডাম আপনি কিন্তু আমাকে ফাঁকিবাজি দিচ্ছেন। আপনি বলেছেন যে টেস্টের রেজাল্ট যদি তোমার ভালো হয় আমি অবশ্যই তোমাকে একটা গিফট দিব। আচ্ছা ঠিক আছে, বলছি না দিব। a+b² ফারাবি, জি ম্যাডাম। তুমি কিন্তু সেই দুষ্টু হয়ে গেছো। ম্যাডাম আজকে আর পড়তে ভালো লাগতেছে না, আপনি আমাকে গিফটটা দেন না প্লিজ। আমি অনেক এক্সাইটেড। রাখো তো, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। ম্যাডাম আপনি আমাকে গিফট দিবেন দিবেন বলে শুধু শুধু ঘোরাচ্ছেন, আমার আর তর্স হয়েছে না। আপনি জানেন না আমি কি গিফট চাই? হ্যাঁ জানি, দেখো কাজটা কিন্তু ঠিক হইতেছে না, তুমি পড়াশোনা করো। ম্যাডাম বললাম তো আমার না ভাল লাগতেছে না পড়তে, শুধু আপনাকে নিয়ে পড়তে মন চাচ্ছে। উঠো বলছি, উঠো। ছি ফারাবি, ছি, লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, আমি তোমার ম্যাডাম, তুমি এগুলো কি করতেছো আমার সাথে? তুমি কি ভাবছো ফারাবি? হ্যাঁ, আমি আর 5টা মেয়ের মতো নোংরা না। তুমি কিসের জন্য এসে জানো? শিক্ষা পাওয়ার জন্য। আমি তোমাকে শিক্ষা কি দিয়েছি জানো তুমি? শুনো, তোমার বাবার কাছে যেদিনকে আমি গেছি না প্রথম, তোমার বাবা আমাকে কি বলছে, তুমি নাকি অনেক দুষ্টু, অনেকগুলো টিচার চেঞ্জ করছে, কিন্তু তোমাকে পড়াশোনা করে কিছু করতে পারি নাই। আর তুমি যখন নাকি আমার পাশে এসে বসলা না, তখনই বুঝতে পারছি যে তুমি কোন লেভেলের ছেলে। এর জন্য আমি যা করছি বাধ্য হয়ে করছি, কারণ তোমার বাবাকে আমি কথা দিচ্ছি যে আপনার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। আর যদি আমি এগুলো না করতাম না ফারাবি, তুমি কখনোই রেজাল্ট ভালো করতে পারতা না। এটা আমার কোনো হাত ছিল না, শুধু আমার হাতে এতটুকুই ছিল, তোমার বাবাকে আমি কথা দিছি যাতে তুমি ভালো একটা ছাত্র হয়ে উঠতে পারো। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আসলে আমি সারাক্ষণ মোবাইলে থাকতাম তো, কখন কি বাজে চিন্তা করে ফেলছি আপনাকে নিয়ে। আপনি আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাডাম। শুনো ফারাবি, তোমার বাবা মার না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, তুমি ভালো একটা স্টুডেন্ট হবে, তাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু তুমি দিনে দিনে এমন হয়ে যাচ্ছ, তারা অনেক কষ্ট পাইতেছে। এর জন্যই আমাকে এগুলো বলছে। আর যখন আমাকে এগুলো বলছে না, তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, কিন্তু আমি যা করছি আমি জানি এগুলো করা আমার পক্ষে ঠিক হয় নাই, কারণ আমি একটা টিচার মানুষ। তো এগুলো যদি না করতাম না ফারাবি, আজকে তুমি যে জায়গায় আসো এই জায়গায় থাকতে পারতা না। তুমি আমায় মাফ করে দিও। ম্যাডাম আপনি মাপ চাচ্ছেন কেন? মাপ তো আমার চাওয়া উচিত। আর আপনি এরকম ছলাকলা দিয়েই তো আমাকে ভালো স্টুডেন্ট বানিয়ে ফেলেছেন। ম্যাডাম আপনাকে স্পেশালভাবে থ্যাঙ্কস, আর আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। ঠিক আছে ম্যাডাম, আজকের মতো আসি আমি। আচ্ছা ঠিক আছে, কি আজকে পড়বে না? ম্যাডাম অন্য একদিন, আজকে আসলে মুডটা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে। বসো, তুমি সাকসেস। যাক,
এতদিনে আমি সাকসেস হয়েছি, তার বাবা মার কথা আমি রাখতে পারছি।